বর্তমান যুগে ভালো মেয়ে পেলেও অনেক ছেলে লজ্জা, দ্বিধা বা সমাজের কথিত রীতিনীতির কারণে বিয়ের প্রস্তাব দিতে সাহস পান না। অথচ ইসলাম এ বিষয়ে একেবারে স্পষ্ট নির্দেশনা দিয়েছে। একজন নেককার ও দিনদার নারীকে পছন্দ হলে সরাসরি বা পরিবারের মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠানো নবীজির সুন্নাহ হিসেবেই বিবেচিত। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হযরত খাদিজা রাদিয়াল্লাহুকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন, যদিও ওই প্রস্তাবটি পাঠানোর ভূমিকা রেখেছিলেন হযরত খাদিজার এক বান্ধবী। এই ঘটনা প্রমাণ করে একজন মেয়ে ভালো হলে, দিনদার হলে এবং তার চরিত্রে সন্তুষ্ট হলে বিয়ের প্রস্তাব পাঠানো ইসলামী দৃষ্টিতে গৌরবজনক। পুরুষের দায়িত্ব উদ্যোগ নেওয়া। ইসলামী ফিকহ অনুযায়ী বিয়ে একটি বৈধ, পবিত্র, পূর্ণাঙ্গ চুক্তি। মহান আল্লাহ কোরআনে বলেন, তাদের মধ্যে যাকে তোমাদের ভালো লাগে তাকে বিয়ে করো। সূরা নিসা আয়াত ৩। এই আয়াত থেকে স্পষ্ট পছন্দের ভিত্তিতে এবং চরিত্র বিচার করে বিয়ের প্রস্তাব পাঠানো একটি প্রাকৃতিক ও ধর্মসম্মত কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নারীকে বিয়ে করা হয় ৪টি কারণে: তার সম্পদ, বংশ, সৌন্দর্য ও দিনদারির কারণে। তবে তোমরা দিনদার নারীকে প্রাধান্য দাও, তোমাদের জন্য তাতে বরকত রয়েছে। বুখারী, মুসলিম। অতএব ভালো কোনো দিনদার মেয়েকে পছন্দ হলে শুধু মুগ্ধ হয়ে দূর থেকে তাকিয়ে থাকলে চলবে না, সংযতভাবে ইসলামী শালীনতার সাথে প্রস্তাব পাঠাতে হবে। এতে লজ্জার কিছু নেই, বরং এটি নবীজির সুন্নাহ ও চরিত্রের পরিচয়। আমাদের সমাজে প্রচলিত আছে মেয়েদের পরিবার থেকেই প্রস্তাব আসা উচিত। এ ধারণা একেবারেই সংস্কারবদ্ধ। ইসলাম বরং উভয় পক্ষকেই সমানভাবে উৎসাহিত করে বিয়ের প্রস্তাব পাঠাতে, যদি নৈতিকতা, দিন ও চরিত্র সন্তুষ্ট থাকে। আজকের যুব সমাজ যদি সুন্নাহ অনুসরণ করে, চরিত্রবান ও দিনদার জীবনসঙ্গীর খোঁজে এগিয়ে আসে, তবে সমাজ সুস্থ, শক্তিশালী ও আলোকিত পরিবার গঠিত হবে। ভালো মেয়ে পেলে লজ্জা নয়, বরং আল্লাহর ভয়ে সাহসিকতা দেখানোই প্রকৃত ইসলামী মনোভাব। ধর্ম ডেস্ক, অনন্যা।